বিশ্বকাপ ফুটবল, যেই মঞ্চে খেলার স্বপ্ন দেখে বিশ্বের প্রায় প্রতিটি ফুটবল খেলুড়ে দেশ। কিন্তু জানেন কি, 1950 সালের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। পায়ে বুট পরে খেলতে হবে বলে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলেনি ভারত। কিন্তু বছরের পর বছর ধরে ছড়িয়ে থাকা এই গল্পটি কি আসলে কি সত্যি, নাকি 1950 সালের বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পেছনে ছিল অন্য কোনো বাস্তবতা? আজ জানুন ভারতীয় ফুটবলের সবচেয়ে আলোচিত এক ইতিহাসের গল্প। অনেকেই বিশ্বাস করেন খালি পায়ে খেলা নিষিদ্ধ করেছিল ফিফা, আর বুট পরে খেলতে রাজি না হওয়ায় সেবারের বিশ্বকাপ খেলা হয়নি ভারতের। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পরের সময়টাকে অনেকেই ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ বলে থাকেন। 1948 সালের লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নেয় ভারতীয় ফুটবল দল। ফ্রান্সের বিপক্ষে তারা 2-1 গোলে হারলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে বিশ্বকে চমকে দিয়েছিল তারা। সেই দলের কয়েকজন খেলোয়াড় খালি পায়ে কিংবা শুধু মোজা পরে খেলেছিলেন। এই দৃশ্যই পরবর্তীতে ভারতীয় ফুটবলকে ঘিরে নানা গালগল্পের জন্ম দেয়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে টানা 12 বছর বিশ্বকাপ বন্ধ ছিল। অবশেষে 1950 সালে ব্রাজিলে আয়োজন করা হয় নতুন বিশ্বকাপ। এশিয়া অঞ্চল থেকে কয়েকটি দল সরে দাঁড়ানোর পর ভারতের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ঠিক সেই সময় নেওয়া হয় এক বিতর্কিত সিদ্ধান্ত। গুজব আছে বুট পরে বিশ্বকাপ ফুটবল খেলতে চায়নি ভারতীয় ফুটবল দল, বরং খালি পায়ে খেলার অনুমতি চায় ফিফার কাছে। যুক্তিটা ছিল বেশিরভাগ ভারতীয় খেলোয়াড় বুট পরে খেলতে অভ্যস্ত নয়। তাছাড়া তখনকার ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে বুট কেনার জন্য পর্যাপ্ত টাকাও ছিল না। ফিফা অবশ্য মেনে নেয়নি এই আবদার, খালি পায়ে বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি ভারতীয় দলকে। তবে সত্যিটা হলো, খালি পায়ের গল্পের আড়ালে লুকিয়েছিল অন্য বাস্তবতা। খেলোয়াড়দের বুট অনভ্যস্ততা ছাড়াও দীর্ঘ সমুদ্র যাত্রা জটিলতা এবং বিশ্বকাপ নিয়ে তৎকালীন প্রশাসনের অনাগ্রহ। এছাড়া তৎকালীন ভারতীয় ফুটবল প্রশাসনের কাছে অলিম্পিক ছিল অনেক বেশি মর্যাদাপূর্ণ। বিশেষ করে 1951 সালের দিল্লি এশিয়ান গেমসকে সামনে রেখে তাদের মনোযোগ ছিল অন্যদিকে। আরেকটি সমস্যা ছিল আন্তর্জাতিক মানের প্রস্তুতির ঘাটতি। ঘরোয়া লিগে খেলোয়াড়রা তখন 90 মিনিটের পরিবর্তে 70 মিনিট করে খেলতেন। নিজেদের বানানো এই ভুতুড়ে নিয়ম 70-এর দশক অবধি বহাল রাখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতীয় কিংবদন্তি অধিনায়ক শৈলেন মান্না পরবর্তী সময় আক্ষেপ করে বলেছিলেন, আমাদের বিশ্বকাপ নিয়ে কোনো ধারণাই ছিল না, জানলে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে চলে যেতাম। খালি পায়ের গল্পটি তাই ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ফুটবল মিথগুলোর একটি। ভারত বিশ্বকাপে যায়নি বুটের কারণে নয়, বরং ঘরোয়া ফুটবলে ভুল নিয়ম থাকা, অপ্রতুল প্রস্তুতি আর অগ্রাধিকারের কারণে। সুযোগটা এসেছিল, দরজাটাও খুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পথে হাঁটা হয়নি। 7 দশকের বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ভারত এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তাই প্রশ্নটা আজও ফিরে ফিরে আসে, 1950 সালে যদি সেই সুযোগ হাতছাড়া না হতো, তাহলে কি ভারতের ফুটবলের বর্তমান গল্পটা অন্যরকম হতো? ফারহান কবির, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।